হ্যালো, কেমন আছো সকলে? একটা নতুন কাজে তোমাদের স্বাগত জানাই। তো আমি এটা একটা বাড়ির লক্ষ্মী ঠাকুরের জন্য বানিয়েছিলাম আমাদের লেহেঙ্গা আর ওড়নাটা। তো ওড়নাটার ওপরে দেখতে পাচ্ছ তোমরা খুব ভীষণ সুন্দর একটা কাজ করা আছে। সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, কিন্তু এইটা আমি বলে দিই, এটা আমি হাতে বানানো। আমার এই ড্রেসটা ওড়নাটা যাই বলো, হাতে থান কাপড় কেটে বানানো। তোমরা যদি এটা দেখতে চাও টিউটোরিয়াল, তো আমাকে একটু কমেন্ট করো, আমি তোমাদের জন্য আবার বানিয়ে পোস্ট করে দেবো। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা হাতে বানানো। তো এর ওপরে কী কী করছি সেটাই আমি দেখাবো তোমাদের। তো প্রথমেই আমি এখানে মিডিয়াম 1 মিক্স করেছি কালারের মধ্যে। এটা আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এখানে এই ড্রেসটাতে কালার করার জন্য। তো আমি এখানে 000 তুলি ইউজ করেছি, তো আমি সেটা দেখাতে ভুলে গেছি। তো প্রথমেই আমি ওড়নাটা নিয়ে নিয়েছি। ওড়নাটা নিয়ে যেই ঠাকুরের দুপাট্টা বা ওড়না যাই বলো, তো ওইটার মধ্যে আমি স্টোন বসাচ্ছি এক এক করে। তো এটা ভীষণ টাইম টেকিং, তো আমি প্রথমেই এই কাজটা করে নিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম 1 পরিমাণ মতো, তোমাদের যেমন লাগবে, আমি তো মাপ বলতে পারবো না তোমরা কতটা রং নেবে কতটা নেবে না, তো সেই হিসেবে তোমাদের মতো করে তোমরা মিডিয়াম 1 মিক্স করে নিও, যাতে জল দিলেও উঠে না যায়। তো আমি এখানে প্রথমেই কলকা করার জন্য একটা বর্ডার করে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কলকা করতে পারো, আমার মতনই করতে হবে তার কোনো মানে নেই। তো তোমাদের পছন্দ মতো কলকা করে নিও এখানে। এরপর আমি কিছু কলকা দিয়ে শুরু করছি কাজটা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কলকাটা করেছি। আমি বেশি কাট করিনি কলকাটা, যাতে তোমাদের সুবিধা হয় যদি তোমরা কলকাটা রিক্রিয়েট করো বা কলকাটা করতে চাও। তো এইভাবে কলকাটা করো, আশা করছি তোমাদেরও ভালো হয়। তো আমি যথাসাধ্যই আমার চেষ্টা করেছি কলকাটা সুন্দর করে করার। তো এই কাপড়টা ভীষণ কোঁকড়ানো, তোমরা উপরেও দেখতে পাচ্ছ। আমি একটা পেন্সিল দিয়ে টিকিয়ে রেখেছি যাতে আমি কলকাটা করতে পারি। আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দেওয়া, তো কিছু ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি। আমি 10 বার কেটে কেটে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি দিতেই পারছি না, আমি কী করে কী বলবো আমি ভেবে পাচ্ছি না। তো যাই হোক, অনেক কষ্টে দিচ্ছি, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে দেখে নিও। পরপর আমি সেম প্রসেসে কলকা দিয়ে একটা সুন্দর কলকা তৈরি করে নিচ্ছি। তোমরা প্রসেসটা একটু দেখে নিও, একটু লেন্দি, কিন্তু প্রসেসটা দেখলে আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে যে কলকাটা কিভাবে করছি না। এবার আসি ওড়নাটায়। ওড়নাটা সব থেকে সহজ, ইজিয়েস্ট বলতে গেলে, কারণ ওড়নাটা পুরোটাই প্লেন, আমার একদম করতে অসুবিধা হয়নি ওড়নাটা। তোমরা যখনই এরকম কোনো কাজ করবে ওপরে কিছু একটা পেতে নিও, কারণ না পাতলে নিচে যেটা থাকবে সেটাতে লেগে যাবে রংটা। তো পেতে নিও, আর নিচটা একবার চেক করে নিও, কারণ নিচে রংটা চলে যায় আর সেটা বারবার মুছতে হয়, তো দাগ লেগে যায় যেই কাপড়টায় করছো। তো সেটা একটু খেয়াল রেখে করো। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি একটু কাছ থেকে দেখালে তোমরা দেখতে পাবে যে আমি মিডিয়াম 1 একটু বেশি দিয়ে ফেলার ফল। তো এখানটা দেখতে পাচ্ছ কেমন যেন একটা হয়েছে, অনেকগুলোই হয়েছে। তো এর ওপরে আমাকে আবার কালার ইউজ করতে হয়েছে, কারণ কালার না দিলে পুরোটাই কিরম হালকা হালকা হয়েছিল। তো আমি আবার ওটার উপরে কালার ইউজ করেছি। তোমরা এই ভুলটা একদমই করো না, তোমরা মিডিয়াম 1টা একটু অল্প অল্প করে মিক্স করো তোমাদের কোয়ান্টিটি হিসেবে। তো এখানে আমি জামাটার উপরে আর একটুখানি পাকামি করে স্টোন বসিয়েছি, আর পাকামির ফলটা খুব দেখতে সুন্দরই হয়েছে। যাই হোক, তো আমি এখানে একটু একটু করে স্টোন বসিয়ে নিচ্ছি, আর এখানে আমি আঠা ইউজ করেছি, ফেভিকল। এবার আমি ফাইনাল লুকটা দেখাবো তোমাদের, আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা জানাও কেমন লাগছে পুরো ফাইনাল লুকটা। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ফাইনাল লুকটা। আমার এই স্টোন বসানোটা আইডিয়াটা কেমন লাগলো, বা তোমাদের এই কলকা ডিজাইন কেমন লাগলো, প্লিজ জানিও আমাকে। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। সুন্দর সুন্দর কাজের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। বাই বাই।